ইসরাফিল আলাইহিস সালাম তোমার সিংহে ফুঁক দিয়ে দাও, বাঁশিতে ফুঁক দিয়ে দাও। আর যেমনই বাঁশিতে ফুঁক দেবে আর সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা এমন করে তুলার মতো উড়তে লাগবে। ও মুসলমানেরা, ওই বাঁশির কত তীব্র তেজ হবে, ওই বাঁশির কত তীব্র তেজ হবে, ওই বাঁশির আওয়াজে আপনার কর্ণকুহর ফেটে যাবে, এমন করে কালেজা চুরচুর হয়ে যাবে। ও পৃথিবীর জমিনের মানুষ, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার ফারিস্তার বাঁশির এত পাওয়ার হবে, মানুষ তো মানুষ, বড় বড় পাহাড় পর্বত গুলো সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের ওই বিপদ থেকে আমার আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে নেবে যদি আমরা ইমানদার হতে পারি, আমরা প্রকৃত মুসলমান হতে পারি। ও মুসলমানেরা, আমরা মুসলমান, अल्लाह का वली होता है, उसका ना कोई खौफ ना कोई गम, नो डाउट भरली the wali of Allah have neither any fear nor any sorrow। সাবধান, নিশ্চয় যিনি আল্লাহ পাকের মনোনীত মনোপত বন্ধু হন তিনার নেই কোনো ভয়, নেই কোনো তিনাদের চিন্তা ও ভাবনা। এটা হচ্ছে আল্লাহ পাকের কথা, বুঝতে পারলেন তো? এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা এইখানে দুটো কথা বলেছেন, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি। আল্লাহ বলছেন, যারা আমার সান্নিধ্য লাভ করেছেন, যারা আল্লাহওয়ালা, যারা অলিগণ, তাদের ভয়ও নেই, চিন্তাও নেই। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, যারা আল্লাহর অলি তারা আমাদের মতনই মানুষ, তাই কি না? আমাদের মতো মানুষ কি মানুষ না? হ্যাঁ হু করতে হবে, কিন্তু আমার সঙ্গে চুপচাপ বসে থাকলে হবে না। আমি একটু ভিন্ন ধরনের, আমার সঙ্গে কথা বলতে হবে। আপনি বুঝতে পারলে আলোচনাটা হবে, না হলে হবে না। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তারা মানুষ কি মানুষ না? আগে এটা ডিসাইড করুন, মানুষ কি না? আমরা কি? আমরাও মানুষ। আচ্ছা বলেন, আপনারা আমরা যারা আছি, আমাদের ভয় ও চিন্তা আছে কি নাই? এখন আপনি মনে করতে পারেন আমরা সাধারণ মানুষ, তাই ভয় চিন্তা এগুলো আছে। যারা এমএলএ, এমপি, মন্ত্রী, যারা আপনার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মিনিস্টার হোক এমনি, বা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, যেই হোক না কেন, তাদেরও ভয় আছে কি না? ভয় আমাদের চাইতে ওদের আরো বেশি আছে। না হলে কোথাও গেলে দেখবেন তার পিছে 10টা, 20টা, 50টা, 100টা করে ফোর্স থাকে না? তাহলে মানুষ মাত্রই তার ভয় আছে, চিন্তা আছে, ভাবনা আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, যারা আমার বন্ধু, যারা আল্লাহ ওয়ালা, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই, ভাবনাও নাই। তাহলে আল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। আর আল্লাহ যত কথা বলেছেন সবগুলোই ঠিক। কোরআনে যত কিছু আছে সব ঠিক, এতে একটিও ভুল নেই। আছে নাকি? কোরআন পাকে আল্লাহ বলেছেন, কোরআন শরীফ প্রথম পারা, পারাটির প্রথম পারা, सूराটির नाम सूरा बाकारा, हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है, जालिकल किताबु ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं। नो डाउट भरली दा होली कुरान शरीफ, এই কোরআন পাকের ভিতরে কোনোই ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। আছে নাকি? তাহলে কোরআন যা কিছু বলেছে সব ঠিক আছে, কোনো জায়গায় ভুল নাই। আছে? কোনো জায়গায় ভুল নাই। এই কোরআন আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয়তম নবীর উপরে অবতীর্ণ করেছিলেন।
এই কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। আমাদের গাইড বুক কটা একটু বলুন তো, আমাদেরকে যে গাইড করে নিয়ে চলবে এই গাইড বুক কটা? আমাদের নবী বিদায় ভাষণে, বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছেন যে আমি চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য, একটি হচ্ছে কিতাবুল্লাহ আর একটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ। মনে বুঝছেন কিনা? একটা হচ্ছে কোরআনে পাক আর একটি হচ্ছে হাদিসে পাক। এই দুটো হচ্ছে গাইড বুক। এই গাইড বুকে যা লেখা আছে এর প্রতি আমরা বিশ্বাসিত কিনা, আমরা এতে মানি কিনা, আমরা এতে বিশ্বাসিত, তাই কিনা? আমরা বিশ্বাস কতজন করি আর কিভাবে করি একটু আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝতেও পারবো, বুঝলেন কিনা? মুসলমান আজকে এত মার খাচ্ছে কেন গো? মুসলমান ভারতবর্ষে প্রায় এখন সরকার রিপোর্ট বলছে প্রায় 40 কোটি, কিন্তু অন্য রিপোর্ট বলছে না প্রায় 45 কোটি পেরিয়ে গেছে। এত মুসলমান তারপরে মার খাচ্ছে কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যারা মুসলমান আমরা গাইড বুককে ফলো করে চলছি না, গাইড বুককে ফলো করে চলছি না। তার উদাহরণ বলতে পারে, আমি খড়িবোনা তে যখন পৌঁছালাম হাই স্কুলের কাছে, তো মাগরিবের আজান হচ্ছে, বুঝছেন কিনা? তো সবাই দেখছে ওখানে আড্ডা মারছে, কে তাস নিয়ে, কে দোকানে বসে বিভিন্ন রকম। আমি নামাজ পড়বো তো কয়েকজনকে বলছি ভাই মসজিদ কোথায়, নামাজ পড়বো, তো বুঝতেই পারছে না তেমন হয়েছে। আর একজন আলেম যদি বলে সেটা যদি বুঝতে না পারে তাহলে ওদের কি হাল হবে বুঝুন। রিসেন্ট কথা বলছে, এই তো আসলাম, হ্যাঁ, বুঝতেই পারছে না তেমন হচ্ছে। সুবহানাল্লাহ। যে নামাজ আপনার আমার প্রতি প্রত্যেকটা জ্ঞান সম্পূর্ণ, জ্ঞান সম্পূর্ণ সাবালক সাবালিকার উপরে ফরজে আইন করেছেন আল্লাহ, বাধ্যতামূলক। যেমন আপনাকে বেঁচে থাকার জন্য খাবার খাওয়া হচ্ছে বাধ্যতা, না হলে আপনি বাঁচবেন না। অনুরূপ ভাবে আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে ইমানদার, আপনি যে মুসলমান, আপনি একজন জ্ঞানীমান পাগলের প্রতি নয়, একজন জ্ঞানীমান বুদ্ধিজীবী সাবালক, একজন মহিলা সাবালিকা, আর তিনি নামাজ পড়বেন না, বলুন তার হাল কেমন হবে? তাই তো হচ্ছে আজ ভারতবর্ষে এত মানুষ থাকার পর। ইনশাআল্লাহুল আজিজ সব পরস্পর আলোচনা আমি রাখবো। আপনারা শুনতে ইচ্ছুক আছেন তো? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জজবাতটা দেখান, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ। আমরা কয়জন আল্লাহকে মানি গো? আমরা আল্লাহকে কয়জন মানি? সবাই তো মানি, আমি বুঝতে হয়তো পারিনি। আমরা আল্লাহকে এক মানি না 2-3 মানি? আমরা আল্লাহকে এক মানি, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, তিনার কোনো শরীক নেই, অংশীদার নেই, ওই আল্লাহকে আমরা এক মানি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তার প্রেরিত লাস্ট রাসূল হিসাবে জানি, আমাদের নবী হিসাবে জানি। যে আল্লাহ পাক সর্ব বিষয়ে ক্ষমতা রাখেন, সেই আল্লাহর বান্দা আমরা। আমাদের ভয় কিসের? তাই কি না? আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে? আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন সূরা বাকারায় 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে, সমস্ত জায়গায় আমি আল্লাহ তাআলা ক্ষমতাশীল। আমি আল্লাহ, আমার উপরে কারো ক্ষমতা নেই। আমি আল্লাহ, আমার কুদরত পৃথিবীর কেউ বুঝতে পারেনি, আগামীতেও পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ পাককে আমরা এত ক্ষমতাবান মানি, যে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, না আর অন্য কেউ আছে সৃষ্টিকর্তা?
সারা জগতের সৃষ্টিকর্তা, যিনি সমগ্র বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বে কায়নাত। কোরআন পাকে আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দিন। আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন। ফেলে আমর, আল্লাহ হুকুম করছেন। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, আর আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনারা তো বাংলাদেশ আর ভারত এর মিডিলে বাস করছেন, চরের মানুষ নাকি? হ্যাঁ, আপনার এই চর থেকে বাংলাদেশ কতটা দূর? হ্যাঁ, সুবহানাল্লাহ। এরপরে একটা নদী আছে না, তারপরে বাংলাদেশ। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আপনারা যারা মুসলমান, এই মুসলমানদের জজবাত হওয়া লাগবে, এই মুসলমানদের ইমানদার হওয়া লাগবে। আমরা পৃথিবীর জমিনে যারা এখানে বসে রয়েছি, পৃথিবীর জমিনে যেখানে যেই থাক না কেন, যারা জ্ঞানী মানুষ তারা সকলে জানে। এই যে লাইট জ্বলছে এটাকে কি বলি? কি বলি গো? কিসের দ্বারা জ্বলছে লাইটটা? কারেন্ট। এই কারেন্ট যে আছে, আপনাদের এই চরের যদি কোনো মস্তান এসে বলে কারেন্ট, তুই আমাকে চিনিস, আমি কত বড় মস্তান জানিস, এই বলে যদি কারেন্টে হাত দিয়ে দেয়, বলুন কারেন্টের কোনো ক্ষতি হবে নাকি? জোরে বলুন। আপনাদের এই চরে যে বিএসএফ আছে, যে ভারতের আর্মি ফোর্স যারা রয়েছে, তারা বলে আমাদের ক্ষমতা কত তোরা জানিস নাকি? এই বলে যদি বলে কারেন্ট জানিস, চরের মানুষ সকলে আমাকে ভয় করে, তুই ভয় করবি না কেন? এই বলে যদি বলে তোকে এক থাপ্পড় দেব, বলে কারেন্টে থাপ্পড় দেয়, বলেন কারেন্টের কিছু হবে নাকি? হবে কার? এই কারেন্টে যে হাত দেবে, সে যত বড় মস্তান হোক না কেন, যত বড়ই এ গ্রেডের মানব হোক না কেন, কারেন্টে হাত দিলে কারেন্টের কোনো ক্ষতি হবে না। যে হাত দেবে তার শরীরটাই গলে পানি হয়ে যাবে, জীবন প্রাণনাশ হয়ে যাবে। ঠিক না ভুল? যে কারেন্টে হাত দেবে তার ক্ষতি হবে না কারেন্টের ক্ষতি হবে? যে কারেন্টে হাত দিল তার ক্ষতি হবে, কিন্তু কারেন্টের কোনো ক্ষতি হবে না। ওগো মুসলমান, আমরা হলাম কারেন্টের মতো, কারেন্টের জাতি। যদি আমরা আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হই, কারেন্টে হাত যে দেয় তার ক্ষতি হয়, কারেন্টের যেমন ক্ষতি হয় না। এই রকম যদি মুসলমান ঈমানদার মুত্তাকি হয়ে যায়, মুসলমানকে যে হাত দিতে আসবে তার ক্ষতি হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি যার উপরে হাত দিল তার কোনোই ক্ষতি হবে না। আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্যাট ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে মৌলানা সাহেব। আপনি একটা কেন, একাধিক প্রুফ দেব। শোনো, এক এক করে আপনাকে প্রুফ দেব যে আমার আল্লাহ তাআলা আমাদের এত সম্মান দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ তাআলা রব্বে কায়নাত সৃষ্টি জগতের স্রষ্টা। ওই আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যদি কেউ আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। আর আমি আল্লাহ তোমার যদি হয়ে যায়, আমার আল্লাহ বলে বিশ্ব জগৎকে আমি আল্লাহ তাআলা তোমার সেবায় লাগিয়ে দিই, সারা পৃথিবী তোমার সেবায় নিযুক্ত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা। আমরা বলি না যে আসমান একজন সৃষ্টি করেছে, জমিন একজন সৃষ্টি করেছে, পাহাড় একজন, পর্বত একজন, সূর্য একজন, গ্রহ একজন, এইরকম আমরা বলি না। বলি নাকি? আমরা বলি যে সমগ্র সৃষ্টি জগতেরই স্রষ্টা এক আল্লাহ। এই কথা শুধু কোরআন বলেনি, এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ আপনার বেদের মধ্যেও বলা হয়েছে, এমন করে কল্কি পুরাণেও বলা হয়েছে। আসলে অ্যাকচুয়ালি এগুলো ওনারা যারা পড়েন তারা ব্যাখ্যা করেন না। ব্যাখ্যা করলেই জানতে হবে যে আর সে ওই ধর্মে থাকবে না, মুসলমান ধর্ম গ্রহণ করবে। বুঝলেন কিনা? সনাতন ধর্মগ্রন্থে কি বলছে, যেটা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বলছে যে সৃষ্টিকর্তা একই। কি? ওম নমস্তে নমা নমা হতার বিন্দ্র হতার বিন্দ্র মহাশ্রীন্দ্র ওয়াল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্টং পরামং পরণং ওয়াল্লাহি ওয়াল্লাং। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষাতেও বলছে
যে হোতার বিন্দ্র মহাশরীন্দ্রা, এই সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ব্রহ্মা। তিনি কে? তিনি হলেন ব্রহ্মা। সংস্কৃত ভাষায় বলল ব্রহ্মা, আমরা আরবিকে বলি আল্লাহ, নাকি? আমরা শুধু আরবিকে নয়, যে দেশেরই মানুষ হই না কেন আমরা আল্লাহকে আল্লাহ বলি, তাই কিনা? আমরা যদি ইন্ডিয়ার মানুষ হই তবু বলি আল্লাহ, ভারতের মানুষ আপনার বাংলাদেশের তবু বলি আল্লাহ, ইন্দোনেশিয়া তবু বলি আল্লাহ, আরব তাও বলি আল্লাহ, কাতার তাও বলে আল্লাহ, দুবাই তবেও আল্লাহ, ইংল্যান্ডে যারা বাস করে ইংরেজি যারা কথা বলে তারাও বলে আল্লাহ, তাই কিনা? আল্লাহকে আমরা অন্য ভাষায় কেন ডাকেন, অন্যভাবে ডাকে না কেন? তার পেছেও যুক্তি আছে, কারণ আছে। কারণ আল্লাহ আল্লাহ এমনই একটা শব্দ, এই আল্লাহ পাক রব্বে কায়নাত এমনই একটা শব্দ যার দ্বিবচন নেই, যার বহুবচন নেই, যার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হয় না, যার উভয়লিঙ্গ হয় না। ও মুসলমানেরা, কিন্তু আমরা যদি আল্লাহকে আল্লাহ বাদ দিয়ে যদি আমরা ভগবান বলে দিই, তাহলে ভগবানের ভগবতী থাকবে, একটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এক ওয়াহদাহু লা শারীক, আল্লাহর সঙ্গে কারো শরীক হয় না, কিন্তু ভগবান বললেন ভগবতী হয়ে গেল। আমরা যদি ঈশ্বর বলি তাহলে ঈশ্বরই হয়ে যাবে। আমরা যদি ইংরেজিতে গড বলি তাহলে এস বা ইএস যোগ করলে গডস যদি বলে দিই তাহলে অনেকগুলো আল্লাহ হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহ বলি না, এই জন্য আমরা গড বলি না, এই জন্য আমরা ঈশ্বর বলি না, এই জন্য আমরা ভগবান বলি না, এই জন্য আমরা অন্য কোনো কথা না বলে আমরা আল্লাহকে আমরা শুধু আল্লাহ বলে ডাকি, আমরা খোদা বলে ডাকি, আমরা স্রষ্টা বলে ডাকি, আমরা সৃষ্টিকর্তা বলে ডাকি। ও মুসলমানেরা, কান খুলে শুনে দাও, এই আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যারা তিনার যারা নৈকট্য লাভ করে নেবে, আল্লাহর যারা হয়ে যাবে, নবীর যারা হয়ে যাবে, রাসূলের যারা হয়ে যাবে, ইহ জগতে তাদের ভয় থাকবে না, মরণের পরে তাদের চিন্তা থাকবে না, মরণের পরে কোনো ভয় থাকবে না। ও পৃথিবীর জমিনের মানব, আপনি বলতে পারেন মাওলানা পৃথিবীর জমিনে এমন প্রমাণ আপনাকে দেখাতে হবে, পৃথিবীর জমিনে আপনাকে একটা নয় একাধিক প্রমাণ দেখাতে পারি। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন নবীকে পাঠালেন, এই নবী পাক সাহেব দোজা দুনিয়া থেকে যাওয়ার পর তিনার কাজগুলো সাহাবায়ে কেরাম শুরু করলো। তার কাজগুলো সাহাবীরা যখন এক এক করে দুনিয়া থেকে চলে গেলেন তখন তাবিরা করলেন, তাবেঈগণ যখন চলে গেলেন তখন তাবেঈগণ করলেন। যখন তিনারা গত হয়ে গেলেন, তিনাকে অনুসরণকারী আল্লাহওয়ালা ব্যক্তিরা, আলিম ওলামারা, তারা আমার আল্লাহ পাকের কথা, আমার নবীর কথাটা পৃথিবীতে প্রচার করতেছেন। এই পৃথিবীর জমিনের দুনিয়ার অন্য কোন দেশের কথা বলবো না। আমরা আপনারা যেই দেশের মানুষ, আমরা যে ভারতের মাটিতে জন্ম নিয়েছি, এই ভারতবাসী আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজ হলো এত বড় দেশ নয়, ভারত এখন আপনার ছোট একটি দেশ। কারণ এই ভারত এতটা দেশ ছিল না, ভারত আপনার অখণ্ড ভারত ছিল। যেই ভারতের ভিতরে বাংলাদেশ শামিল ছিল, যেই ভারতের ভিতরে পাকিস্তান শামিল ছিল, যেই ভারতের ভিতরে এমন করে মায়ানমার শামিল ছিল, যেই ভারতের ভিতরে এমন করে আফগানিস্তান শামিল ছিল, যেই ভারতের ভিতরে শ্রীলঙ্কা শামিল ছিল, যেই ভারতের ভিতরে নেপাল শামিল ছিল, যেই ভারতের ভিতরে ভুটান শামিল ছিল, এতগুলো রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র যার নাম ভারতবর্ষ। এই ভারত অখণ্ড ভারত, এই ভারতের রাজা ছিলেন তিনি, যার নাম পৃথ্বীরাজ চৌহান। সারা ভারতে অখণ্ড ভারতের রাজা পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহান আপনার একজন অমুসলমান রাজা ছিলেন, একজন হিন্দু রাজা ছিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী, আপনার ও আমার প্রিয়তম নবী হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে স্বপ্নে দেখা দিয়ে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, খাজা ও
খাজা আর তোমাকে এখানে শোয়া লাগবে না, আর এখানে আরাম করা লাগবে না। ও খাজা, তোমায় হিন্দুস্তান যেতে হবে, তোমাকে ইন্ডিয়া যেতে হবে, তোমায় ভারতে যেতে হবে। খাজা গরিবে নওয়াজ তিনি স্বপ্নে ঘুমের অবস্থায় বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো ভারত চেনা নেই, ভারতের ম্যাপ জানা নেই, ভারতের মানচিত্র আমার দেখা নাই। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, জগৎ গুরু, মহাগুরু নবী আমার, তিনি স্বপ্নের মধ্যে আমার আল্লাহ তাআলার হাবিব তিনাকে পুরো মানচিত্র দেখিয়ে দিলেন, পুরো ম্যাপটা দেখিয়ে দিলেন। নবীজি পুরো রুটটা বলে দিলেন। নবী বললেন, খাজা, এই রুট দিয়ে তুমি ভারতের মাটিতে যাবে, পাঞ্জাবের বর্ডার দিয়ে রাজস্থানে প্রবেশ করবে। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী স্বপ্ন চোখে দেখিয়ে দিলেন। ও মুসলমানেরা, নবীকে যারা স্বপ্ন চোখে দেখলো, ওই সাহাবীরা যেমন দেখেছিলেন, স্বপ্নে যারা দেখে আমার নবীকে তেমনই দেখে। কারণ বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীর কথা কারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম খণ্ডে সিলেক্ট করেছেন। তিনি বলতেছেন, আমার আল্লাহর নবী বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের মুসলমানেরা, ওগো আল্লাহ ওয়ালারা, ও আমার উম্মত উম্মাতানিরা শোনো, মান রাআ ফিল মানাম, যদি কেউ স্বপ্নে চোখে আমাকে দর্শন করো, অর্থাৎ আমি নবী আমাকে যদি দেখে নাও, নবী বলছেন ফাকাদ রাআনি, সেই ব্যক্তি যেন প্রকৃতপক্ষে আমার নবীকে দেখে নিল। কেন দেখলো শোনো, আল্লাহর নবী বলছে, ফাইন্না শায়াতানা লা ইয়াতামাসসালু সুরাতি। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় ইবলিস শয়তান, নিশ্চয় আজাজিল শয়তান আমি নবী আমার রূপ ধারণ করতে পারে না। আজাজিল আপনার বাবার রূপ নিতে পারে, আজাজিল আপনার মায়ের রূপ নিতে পারে, আজাজিল আপনার ছেলের রূপ নিতে পারে, আজাজিল আপনার স্বামীর রূপ নিতে পারে, আজাজিল আপনার পীরের রূপ নিতে পারে, আজাজিল সবার রূপ নিতে পারে, কিন্তু আমার নবীজির রূপ ধারণ করতে পারে না। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এই জন্য আমার নবীকে যারা স্বপ্নে দেখে নিল, জেনে রেখে দিন তিনি প্রকৃতপক্ষে আমার নবীকেই দর্শন করলো। আমার নবীকে যারা দর্শন করে নিল, তারা জেনে রেখে দিন তারা বড় ভাগ্যবান মানুষ। এই বর্তমান সময়কালে ওই মানুষটা এ গ্রেডের ম্যান হবে, ওই মানুষটা আলা দরজার মানুষ হবে, ওই মানুষটার সম্মান উপরে হবে, ওই মানুষটার ইজ্জত উপরে হবে, ওই মানুষটা আমার আল্লাহ পাকের জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। কারণ আমার নবীকে যে সে ব্যক্তি দেখতে পাবে না, আমার নবীকে সুদখোর দেখতে পাবে না, আমার নবীকে ঘুষখোর দেখতে পাবে না, আমার নবীকে বেনামাজি দেখতে পাওয়া সম্ভব আছে, আমার নবীকে চুগলখোর দেখতে পাবে না। তখন চুগলখোর দেখবে যখন সে তাওবাতুন নাসুহা করে দেবে, সুদখোর যখন তাওবাতুন নাসুহা করবে, গাঁজাখোর যখন তাওবাতুন নাসুহা করবে, মদখোর যখন তাওবাতুন নাসুহা করবে, তাওবাতুন নাসুহা করার পর আমার আল্লাহর নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সারা রাত্রি জেগে জেগে আমার নবীর উপরে দুরূদ পড়বে, আমার নবীর উপরে সালাম দেবে। উনি আমার আল্লাহর নবীকে দেখতে পাবেন। আর আমার নবীকে দেখে নেওয়া মানে জেনে নিনে পৃথিবীর জমিনে আপনি চমকিয়ে গেলেন। ও মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবীকে দেখার জন্য পৃথিবীর জমিনে অনেক মানুষ টাকা দিয়ে চলে যায়। আপনার কাবা শরীফ দর্শন করার পর ওই কাবা থেকে আপনার 420 কিলোমিটার রাস্তা, মক্কাতুল মুকাররমা থেকে মদিনা, ওই মদিনাতে গিয়ে দেখা করে নিল আমার নবীকে। ওই মদিনাতে গিয়েও যদি কেউ দেখা করে, সেই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি পরেজগার হয়, ওই লোকটা যদি মুত্তাকি হয়, ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ওই লোকটা যদি হারামখোর না হয়, ওই লোকটা যদি আপনার সুদখোর ঘুষখোর না হয়, ওই লোকটা যদি আপনার বেটাকে ফাঁকি দেনেওয়ালা না হয়, ওই লোকটা যদি মেয়েকে ফাঁকি দেনেওয়ালা না হয়, ওই লোকটা যদি হক মারনেওয়ালা না হয়, আমার নবী পাকের রওজা যদি জিয়ারত করে না হয়, আমার নবী পাকের রওজা যদি জিয়ারত করে না হয়, আমার নবী একটা সুসংবাদ জানিয়ে দিয়েছে। আমার নবী বলে
বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বললেন ও পৃথিবীর জমিনের মুসলমানেরা, যদি তোমরা কেউ আমার কবর পাককে জিয়ারত করে নাও, আমি রাসূলুল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শাফায়াত করব, তোমাকে সুপারিশ করব। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ, একটু হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, আমার নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবর পাক জিয়ারত করলো ওই ব্যক্তিকে আমি শাফায়াত করব। ও মুসলমান, শাফায়াতের গুরুত্ব কত? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিনের নবীকে জিজ্ঞেস করুন, আমার নবী কত বড় দয়াল নবী, দয়ার অবতার নবী। আমার নবীজির দরবারে এক সময় হযরতে জিবরিল আমিন তিনি আগমন করলেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কত শত নবী পাঠিয়েছেন, ওই আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীকে পাঠিয়েছেন। কোন নবীর নাম আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ বলেছেন, কোন নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছেন, কোন নবীকে আল্লাহ উযাইর বলে ডেকেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা এমন করে লূত আলাইহিস সালাম বলেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা এমন করে দিনিয়ার আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা হযরতে ইলিয়াস আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইসমাঈল জবিউল্লাহ বলে ডেকেছেন, আমার আল্লাহ কোন নবীকে মূসা কালিমুল্লাহ বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ বলে ডেকেছেন, আমার নবীকে আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে ডেকেছেন। আমার আল্লাহ রব্বুল কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছে, এই নবীদের ভিতরে কোন নবীকে আল্লাহ তাআলা 10 খানা মুজিজা দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ তাআলা শুধুমাত্র অনলি ফর 2টো মুজিজা দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ তাআলা 100 খানা মুজিজা দিয়েছে। যত নবী আমার নবীর আগে এসেছে এদের মধ্যে একটা নবীকে বেশি মুজিজা দিয়েছে। এই মুজিজা শব্দটা হলো আরবিক শব্দ, যার বাংলা অর্থ অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা, যেগুলো সাধারণ মানুষের করা হচ্ছে অসম্ভব। বুঝছেন কিনা? সেই অসম্ভব গুলোকে যারা সম্ভবে দেখিয়েছে, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, আমার নবীজির পূর্বে সব নবীকে যত মুজিজা দিয়েছেন, এর মধ্যে বেশি মুজিজা দিয়েছেন যার আপনার পৃথিবীর জমিনে বাবা ছিল না, যাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বাবা ছাড়া পৃথিবীর জমিনে কোনো আপনার মানব জন্ম নেবে না, যে বাবা ছাড়া জন্ম নেয়। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 3টা এইরকম উদাহরণহীন করে পাঠিয়েছেন। আল্লাহ বলে, তোমাদের যে মনের কথা, তোমাদের যে ধ্যান ধারণা, তোমাদের যে গবেষণা, এগুলো আমি আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা এমন মানব পাঠিয়েছি যার বাবা ছিল না, যার মাও ছিল না। বাবা যদি না থাকে মা তো থাকা লাগবে, বলে যার মাও ছিল না, যার বাবাও ছিল না, আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তবু পৃথিবীর জমিনে তাকে সৃষ্টি করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে তার নাম আদম আলাইহিস সালাম দিয়েছি। আমি আল্লাহ তাআলা আবার একজন ব্যক্তিকে বানিয়েছি যার পৃথিবীর জমিনে বাবাও নাই, যার মাও নাই, যাকে কাদার পুতলিও তৈরি করা হয়নি, যার মূর্তিও গঠন করা হয়নি। আমি আল্লাহ তাআলা ওই নবী আদম সফিউল্লাহ তিনার বাম দিকে এই একটা হাড় থেকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবি না,
আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ তাআলা তোর জীবন নেওয়ার মালিক। আমার আল্লাহ কোরআন পাকে বলছেন, আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিলে, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মৃত্যুতে পরিণত করতে পারি। আমি আল্লাহ, আমি ছাড়া এটা কেউ পারে না। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা আদম নবীর বাম দিককার হাড় থেকে আমি হযরতে হাওয়াকে বানিয়ে দিয়েছি। এই পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বর উদাহরণহীন, যার নাম হচ্ছে ঈসা মাসি, যিনি হযরত ঈসা রুহুল্লাহ, যাকে আমার আল্লাহ পাক বিনা বাবাতে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবীকে আমার আল্লাহ তাআলা 510 খানা মুজিজা দিয়েছিলেন। যত নবী পাঠিয়েছে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী ঈসাকে দিয়ে। এর মধ্যে সব চাইতে বেশি যাকে মুজিজা দেওয়া হয়েছে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম, যাকে 510 খানা। এই 510 খানা মুজিজার ভিতরে একটি মুজিজা হলো মৃত্যু মানুষকে জীবিত করা, আর একটা মুজিজা হলো কাদা দিয়ে পাখি বানায়া যদি বলতেন উড়ে যা, সঙ্গে সঙ্গে কাদার পাখিটা জীবন পেয়ে আকাশে উড়ে যেত। এই আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ইনার এই দুটো মুজিজা দেখে পৃথিবীর জমিনে ঈসাইরা তারা বলল, আমাদের নবীর চাইতে আর কোন নবীর দাম বেশি হবে না। কারণ জীবন দেওয়া সবচাইতে পৃথিবীতে কঠিন, যেটা আমাদের নবী পারে, কোন নবী পারেনি, তাই না? ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত এই নবীকে ঈসা আলাইহিস সালামকে 510 খানা মুজিজা দেওয়ার কারণে যদি তারা ঈসাইরা বলে আমাদের নবীকে সবচাইতে বেটার, আমাদের নবীর চাইতে বড় নবী নেই, আমার নবীকে কত মুজিজা দিয়েছে কান খুলে শোনো। আমার আল্লাহ তাআলা আমার নবী পাক সাহেবে দোজাকে কমসে কম আপনার প্রায় 4 থেকে 4,500 মুজিজা দিয়ে আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছে। ও মুসলমানেরা, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, তিনি মরা মানুষকে জীবিত করেছেন। আমার নবী পাক সাহেবে দোজাত তিনি কি মরাকে জীবিত করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাউকে খেতাবাত উঠিয়ে দেখুন, আমার নবী নবুয়ত প্রকাশ করার পূর্বে আমার নবী যখন মাত্র 6 বছর বয়স, তিনার হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে তিনার মায়ের নিকটে আসতেছিলেন, মক্কার দিকে রওনা দিয়েছিলেন। হযরত আব্দুল মুত্তালিবের দিকে, তিনার বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও জগৎবাসী শোনো, আমার নবীকে নিয়ে, আমার শিশু নবীকে নিয়ে, আমার দুধ বেটাকে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। তখনকার জামানায় এমন পাকা রাস্তা ছিল না, এমন করে সুন্দর রাস্তা ছিল না, বলে জঙ্গল দিয়ে ঢাকা আর ভিতরে ভিতরে একটু একটু ফাঁকা। এই রকম জঙ্গলের ভিতরে দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওটনির পিঠে চেপে চলে আসতেছিলেন। আস্তে আস্তে অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পর একটা মিডিল জঙ্গলে দেখলেন একটা মানুষ যেন বসে বসে কান্না করে, একটা মহিলা কান্না করে। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি ওইখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, ওগো আমার বোন তুমি কাঁদো কেন? ওগো বোন তোমার মনে এত দুঃখ কেন? ওগো বোন তোমার চোখে এত জল কেন? তোমার উস্কো খুস্কো চুল কেন? তোমার মুখটা এমন উদাস উদাস ভাব কেন? ওরে বোন বলে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার বলার কারণে মেয়েটা কাঁদতে কাঁদতে বললেন, ওগো আমার বোন হালিমা, আমাকে এমন করে বলো না, আমি এইখানে এই জন্য এত কষ্ট করে কাঁদি, এমন ভাবে জীবন দিতে চেয়েছি, এইখানে আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, এইখানে আমার জীবনটা দিয়ে দেব। হালিমা বলে, বললো
দেবে, বলে ওই যে দূরে দেখো একটা কুয়া দেখা যায়, এই কুয়াটা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোনে ওই কুয়াটা তোমার কি করেছে? বলে ওই কুয়াটার ধার দিয়ে আমার সন্তানকে ঘাড়ে নিয়ে আমি চলতেছিলাম, আমার বাচ্চা ছেলে বাচ্চা সন্তান ওই কুয়ার কাছে যখন আমি পৌঁছালাম, আমার ছেলে ওই দিকে ঝুঁকেছিল, ব্যতিক্রম ভাবে আমার সন্তানটা আমার ঘাড় থেকে পড়ে যায়, আর পড়বিতে পর ওই কুয়ার তলতলে চলে যায়। আমি মা আমার চোখের সম্মুখে আমার কচি বাচ্চা হাবুডুবু খেতে খেতে মারা যায়। আমি হতভাগিনী মা, আমি এত বড় কপাল ফোড়া মা, আমার সন্তানকে চোখের সম্মুখে ডুবতে দেখি, কিন্তু আমি মা কিছুই করতে পারি না। আমি প্রতিজ্ঞা করে নিয়েছি, যেইখানে আমার সন্তান মরে গেছে, যেইখানে আমার সন্তান ডুবে গেছে, ওইখানে আমার জীবনটা দিয়ে দেব, আমি ও দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বন্দে চোখের জল মুছিয়ে নাও, আর কেঁদো না, আমার আল্লাহ পাকের কাছে দোয়া করব যাতে করে তোমার সন্তানকে আমার আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেয়। আল্লাহর বন্দে ও কালিমা, আমি যেটাই বলো না কেন, আমি সন্তানকে ছেড়ে যেতে পারবো না। যেখানে আমার সন্তান জীবন দিয়েছে, ওইখানে আমি মা আমারও জীবন সঁপে দিতে চাই। হালিমাতুস সাদিয়া বললে, পাগলামি করো না রে বোন, যে চলে যায় সে তো ফিরে আসে না। যে চলে যায় ফিরে আসে, যে চলে যাই সে তো ফিরে আসে না। বনরে পাগলামি করো না। আমার নবী বিশ্ব নবী আকায়ে নামদার মাদানিকে তাজদার রহমাতে ভান্ডার নবী, যাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার আল্লাহ সাধারণ করে পাঠান নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবীকে সাধারণ করে পাঠাই নাই। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, জগৎবাসী আমি আল্লাহ তাআলা নবীকে সারা পৃথিবীর দয়ার সাগর করে রহমতের ভান্ডার করে নবী করে পাঠালাম। আল্লাহ বলেন, এই মুহাম্মদকে আমি 40 বছর পরে দয়ার সাগর করেছি। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 50 বছর পরে আমি দয়ার সাগর করে পাঠিয়েছি। আল্লাহ বললেন, আমি নবীকে দয়ার অবতার করে পাঠিয়েছি। অর্থাৎ নবী যখন মায়ের গর্ভ থেকে মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে আসলেন, তখন থেকে দয়ার সাগর হয়ে এসেছে। জোরে বলি, আমার দয়ার নবী, আমাদের ভান্ডার নবী, 6 বছরের শিশু নবী আমার মাতৃ মায়ের সঙ্গে অর্থাৎ দুধ মায়ের সঙ্গে তিনি উটের পৃষ্ঠে চেপে আছেন। নবীজির কর্ণ কুহুরে চলে গেছে। মা হালিমা বলছে, যে চলে যায় সে তো ফিরে আসে না রে বোন, চলো পাগলামি করবে না রে, চলো বোন বাড়ি যাই। ওই মেয়েটা বলছে, না আমি যাব না, জীবন দিয়ে দেব। আমার নবী মুস্তাফা আমার শিশু নবী ডাক দিয়ে বলেছিলেন, হালিমা ও আমার দুধমা জননী, যে চলে যায় যে ফিরে আসে না, এই কথাটা যেন সবটা ঠিক না। হালিমা বলে, বেটা তুমি কি বলতেছো? হালিমাতুস সাদিয়া নবী সম্পর্কে জানতে, আমার নবীকে যেই দিন হালিমা তিনি নিজের কোলে নিয়েছিলেন, মা আমিনার কাছ থেকে যখন নিয়েছিলেন, তখন থেকে নবী পাকের অলৌকিক ঘটনা দেখতেছিলেন। হালিমাতুস সাদিয়া রাস্তায় চলেছিলেন, অলৌকিক ঘটনা দেখেছিলেন। যে গাছের আপনার পাতা ছিল না, যে গাছ শুকনো ছিল, নবীর পদ স্পর্শে জীবিত হয়ে গেল। যেই গাছে ফল ছিল না, নবীজির পদ স্পর্শে ফল চলে আসলো। হালিমার ছাগলের দুধ ছিল না, নবীজির পদ স্পর্শে দুধ চলে আসলো। হালিমা তো 6 বছর ধরে আমার নবীকে দেখতেছিলেন, তাই তো আমার নবীর কথা মা হালিমা প্রতিবাদ করলেন না। আমার হালিমাতুস সাদিয়া তিনি বললেন, বেটা মুহাম্মদ যে চলে যায় সে কেমন করে আসে? আমার নবী মুস্তাফা বললেন, ও আমার দুধমা জননী, ওই মেয়েটাকে বলো সে চোখের জল যেন মুছিয়ে নেয়, চোখের পানি যেন মুছিয়ে নেয়। আমি নবীজি
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি প্রেজেন্ট থাকব আর আমার সম্মুখে কেউ কাঁদবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেজেন্ট রয়েছি আর কেউ এমন করে জীবন দিতে চলেছে কেউ নিজের জীবন বিসর্জন দেওয়ার প্রতিজ্ঞা করেছে এটা কোনোদিনও হতে পারে না আমি দুনিয়ার সাধারণ মানুষ হয়ে আসিনি আমি আল্লাহ পাকের মনোনীত দূত হয়ে এসেছি আমি দুনিয়ার বুকে রহমতের সাগর হয়ে এসেছি দয়ার অবতার হয়ে এসেছি নবীজি বললেন ও কালিমাতু সাদিয়া ওই ছেলেটা যে বাচ্চাটা ডুবে গেছে মারা গেছে আমি আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলি ওই বাচ্চাটা জীবিত হয়ে গেছে আমার আল্লাহ তাআলার নবী যেমনই শিশু নবী মুস্তাফা আমার আল্লাহ পাকের দিকে আকাশের দিকে যেন মুখটা উঁচু করে আল্লাহর সঙ্গে কি যেন বললেন আল্লাহর সঙ্গে কথোপকথন হলো আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের অর্ডারে আল্লাহর হুকুমে ওই কুয়াতে আপনার এত পানির ঢেউ চলে আসলো এত পানির প্রেসার বেড়ে গেল কুয়ার তলদেশ থেকে পানির ফোয়ারা উপর দিকে বয়ে চলে যায় আর পানির সঙ্গে ওই ডুবিত বাচ্চাটা যেই বাচ্চাটা পানিতে ডুবে গিয়ে মারা গেছিল ওই বাচ্চাটা পানির সঙ্গে জীবিত ভেসে উঠে যায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা জোরে ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি হরে দম জবান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সকলে বলেন যাকে চোখে ঘুম না থাকে সকলে পড়ে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরত বেলালে মধুর আযান আসত ভেসে হযরত বেলালে মধুর আযান যে আযানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলেন সুবহানাল্লাহ দীনি কত আলোচনায় থাকতাম আমি অধম দীনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম
নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কালাম পড়েছি আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমার মনোনীত বান্দা হয় তাদের কোনো ভয় থাকে না তাদের চিন্তা থাকে না চলুন যাই একটা দুটো প্রমাণ দেখাই এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলার নবী তিনি স্বপ্নে দেখালেন হযরত খাজা গরিবে নওয়াজকে আমার আল্লাহর নবী তিনি বললেন ও খাজা গরিবে নওয়াজ আর এখানে থাকা লাগবে না আর সঞ্জারে ঘুমানো যাবে না যাও তাড়াতাড়ি করে ইন্ডিয়ায় চলে যাও ওই পাঞ্জাবের বর্ডার দিয়ে ঢুকে যাও নবীজি যেমনই বলা রাসূলুল্লাহ যেমনই বলা হযরত খাজা গরিবে নওয়াজ তিনার ঘুম ভেঙে গেল খাজা গরিবে নওয়াজ বসে বসে চিন্তা শুরু করলেন হায়রে আমার নবীজি আমাকে একটি দেশে যেতে বলেন আমার নবী পাক যখন বলেছেন আর আমার এখানে ঘুমানো যাবে না এখানে থাকা যাবে না তিনি আপনার নিজের দেশকে পরিত্যাগ করে দিয়ে কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে হযরত খাজা তিনি আপনার ইন্ডিয়ার উদ্দেশ্যে চলে আসতে লাগলেন এই ইন্ডিয়াতে যখন রাজা ছিলেন তার নাম পৃথ্বীরাজ চৌহান এই পৃথ্বীরাজ চৌহানের মা বড় গণকিনী ছিলেন গণকিনী বুঝেন তো জ্যোতিষীবিদিনী হ্যাঁ এই জ্যোতিষীবিদিনী যিনি তার ধ্যানের মাধ্যমে এটা বুঝতে পারলেন ভারতে একজন ব্যক্তি আসতে চলেছে পৃথ্বীরাজকে ডাক দিয়ে বললেন ও আমার বেটা শোনো এই তোমার দেশ ভারত আর তোমার অধীনে থাকবে না ভারত আর তোমার কাছে থাকবে না বলে এই ভারত কি হবে বলে একটা ফকির আসবে ওই ফকিরটা তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে এখন পৃথ্বীরাজ চৌহান বলল মা তোমার ব্রেন কি ঠিক আছে নাকি কারণ তুমি বৃদ্ধা হয়ে গেছো তো কখন কি বলছো ঠিক নাই হ্যাঁ এখন মোদিকে যদি কেউ বলে তোমার ভারত দখল করে নেবে বাংলাদেশ মোদি বলবে তোর ব্রেন ট্রেন ঠিক আছে নাকি নাই আরে বাংলাদেশকে দখল তো দূরে দাস বাংলাদেশের বিরুদ্ধে যদি আমি লড়তে চাই একটা সেনাও ক্ষতি করতে হবে না ফারাক্কার ব্যারেজের গেট খুলে দিলি তো বাংলাদেশ শেষ কেনা আমার সেনাই তো পুরাতে পারে ও আমার দখল করবে কি করে কেনা তাই বলবে এইরকম পৃথ্বীরাজ চৌহান বললাম মা অখণ্ড ভারতের আমি রাজা মাগো তোমার ব্রেন কি ঠিক আছে অখণ্ড ভারতের আমি রাজা আমার লক্ষ লক্ষ সেনাবাহিনী আছে এই লক্ষ লক্ষ সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করবে এমন কোন দেশের মানুষ আছে মা বললে বেটা ও আমার বেটা পৃথ্বীরাজ তুমি জানো না ওই লোকটা তোমার সঙ্গে যুদ্ধ করবে না ওই লোকটা তোমার সঙ্গে জিহাদ করবে না অথচ তোমার রাজত্ব তুমি ঠেকাতে পারবে না মা বলল বেটা ওই লোকটার হাতে রাইফেল থাকবে না ওই লোকটার হাতে কামান থাকবে না গোলা বারুদ থাকবে না তরবারি থাকবে না মাকে বলল মা যুদ্ধ করবে কি দিয়ে বলে সেই লোকটার হাতে শুধু তসবির মালা থাকবে জোরে বলুন এ মুসলমানেরা আমার আল্লাহর বান্দা খাজা গরিবে নওয়াজ তিনার কথা যখন শুনল মায়ের কথা শুনে পৃথ্বীরাজ চৌহান পাঞ্জাবের বর্ডারে তিনি ভালো ভালো আর্মি ফোর্স মিলিটারি ফোর্স মোতায়েন করে দিলেন যদি প্রয়োজন হতো একটা তিনি মোতায়েন করলেন 500টা এই রকম করে মোতায়েন করে দিলেন সেনাবাহিনী আর বলে দিলেন ও সেনাবাহিনীরা যদি তোমরা তোমাদের চোখে কোনো বৃদ্ধ মানুষ দেখা দেয় দাড়িওয়ালা টুপিওয়ালা দেখা দেয় তাহলে বিনা দ্বিধায় বিনা কৈফিয়তে গুলি করে শেষ করে দেবে এ মুসলমানেরা আমার নবী
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত খাজা গরিবে নওয়াজ তিনি পাঞ্জাবের বর্ডার দিয়ে তিনি চলে আসতেছেন। যখন পাঞ্জাবের বর্ডারের কাছাকাছি এসেছেন, তিনার মুরিদগণ বলছেন, হুজুর আমরা কেমন করে ইন্ডিয়াতে ঢুকবো, কেমন করে ভারতের মাটিতে ঢুকবো? ওই যে দূরে দেখা যায় অনেকগুলো সেনাবাহিনী, তারা সকলে রাইফেল উঁচু করে ধরে আছে গো। হুজুর আমাদের বুকটাকে ঝাঁঝরা করে দেবে, আমাদের শেষ করে দেবে। আমার রাসূলুল্লাহর দেওয়ানা, আমার নবীজির প্রেমিক খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, ওগো আমার ভক্তগণ, ওগো আমার শিষ্যগণ, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমার আল্লাহ পাক আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে। চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাকের প্রতি ভরসা করি। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার বুকের মানুষের আমার প্রতি ভরসা করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ আমার দয়া থেকে, আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার করুণা থেকে নৈরাশ হবি না। আমার খাজা গরিবে নওয়াজ তিনি নির্ভয়ে চলে আসতেছেন, কারণ আল্লাহ বলেছেন যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না। আমরা হলে ওই দিকে যেতাম নাকি? আমরা হলে ওই দিকে যেতাম না, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি আপনার পাঞ্জাবের বর্ডার দিয়ে চলে আসতে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বন্ধু ও আমার বান্দা খাজা, চিন্তা করো না, তোমার কাজ তুমি হেঁটে যাও, আমি আল্লাহ তোমাকে প্রোটেকশন দেব। আল্লাহ তাআলা যদি কাউকে প্রোটেকশন দেয়, বলুন তার ক্ষতি করবে এমন দুনিয়াতে কারো ক্ষমতা আছে নাকি? আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর জমিনে যে যত প্রোটেকশন দেখ না কেন, যে যত পাহারা দেখ না কেন, তাদের প্রোটেকশনটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। তারা তো সাধারণ একটা মানব, তাদের প্রোটেকশন আবার কেমন হবে? কিন্তু আমি আল্লাহ তাআলা মহান সংরক্ষণের মালিক। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হাফিজ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহান সংরক্ষণের মালিক। আমার আল্লাহ যদি যাকে কাউকে সংরক্ষণ দেয়, জেনে রাখবেন আপনার একটি পশমও কেউ নড়াতে পারবে না। তবে আল্লাহ কার সংরক্ষণ দেবে? আল্লাহ বলা হয়ে যাবে, আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তার সংরক্ষণ দেবে। যদি আপনারা আমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, তাহলে জেনে রাখুন ভারতের মাটির মানুষ আমরা, আমাদেরকে মেরে দেবে, গুড়িয়ে দেবে। কেউ বলছে আপনার বিজেপির একটা সংসদ যার নাম অর্জুন সিং, কত বড় কুলাঙ্গার, কত বড় খারাপ কথা বলেছে। সে বলছে শোনো, মুর্শিদাবাদ আর এই মালদা, দিনাজপুর তিনটা জেলাকে আমি শুধু উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড, বিহার থেকে লোক ঢুকায়া কয়েক মিনিটে সাফাই করে দেব। অর্জুন সিং জানা নাই আমরা হলাম মুসলমান, আমরা হলাম ওই জাতি, আমরা মরে গেলে কোনো চিন্তা করি না, আমরা মরে গেলে জানবো আমরা শহীদের দরজা পাবো, আর আমরা যদি বিজয়ী হই আমরা গাজী হিসাবে থাকবো। এই ভারতের মাটিতে তোমরা আমাদের মুছে দেবে, এইরকম স্পর্ধা দেখাবে না। তোমরা তো তোমরা কে? ইতিহাস পড়ে দেখো, এই পৃথিবীর জমিনে চেঙ্গিস খাঁ বলে একজন আপনার পৃথিবীর জমিনে সম্রাট ছিল। চেঙ্গিস খাঁ এত বড় দুশ্চরিত্রের মানুষ ছিল, চেঙ্গিস খাঁ এত বড় ক্ষমতাশালী রাজা ছিল যে চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথার খুলি দিয়ে মন্দির পর্যন্ত বানিয়েছিল। কোটি কোটি মুসলমান হত্যা করেছিল যে চেঙ্গিস খাঁ। এই ভারতের সারা পৃথিবীর মুসলমানকে রাখবো না এই মনে করে আপনার মুসলমানদের হত্যা করেছিল। এই পৃথিবীর জমিনে এমন করে বক্তে নাসার বাদশাহ এই পৃথিবীর মুসলমানদের রাখবো না বলে সারা পৃথিবীর মুসলমানকে মেরে দিয়ে মারার প্রচেষ্টা করে সারা পৃথিবীতে অভিযান চালিয়েছিল। এই পৃথিবীর জমিনে কত শত বেঈমান, কত শত কাফির, তারা
মুসলমানকে মিটিয়ে দেব, মুসলমানকে শেষ করে দেব বলে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা পারেনি। শুনে রেখে দাও, কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানকে মিটানো যাবে না। জোরে বলুন। তবে ঈমান তাজা করতে হবে। ঈমান যদি তাজা থাকে, আপনাকে আমাকে কাউকে নাড়তে পারবে না। যেমন কারেন্টে হাত দিলে যে দেবে হাত তারই সর্বনাশ হবে, ওই রকম আপনার আমার প্রাণ, আপনার আমার যদি ঈমান মজবুত থাকে, তাহলে আমাদেরকে যারা মারতে আসবে তারাই আল্লাহ পাকের কুদরতে অটোমেটিক তারাই শেষ হয়ে যাবে। আমাদের শেষ করতে হবে না, তারাই শেষ হয়ে যাবে। তাই বলবে একটু আল্লাহওয়ালা হন, নবীওয়ালা হন, আল্লাহওয়ালা হন। জগতের বেঈমানরা অস্ত্রওয়ালা হবে, তারা বন্দুকওয়ালা হবে আর বোমাওয়ালা হবে, আর মুসলমানরা শুধু আল্লাহওয়ালা হবে, তাহলেই জিতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হাজারো প্রমাণ আছে। বদরের প্রান্তরে আপনার বেঈমান কাফেরেরা প্রায় ১৫০০ সেনাবাহিনী, অস্ত্রে সজ্জিত বাহিনী, তারা চেয়েছিল মুসলমানদের মিটিয়ে দেব। নবী পাকের মাত্র ৩১৩ জন সাহাবী, যারা নিরস্ত্র সাহাবী ছিলেন, কেউ খেজুরের ডাল নিয়ে, কেউ আপনার শুধু একটা পাথর নিয়ে, কেউ খালি হাতে গিয়েও বদরের প্রান্তরে তারা ওই বেঈমানদেরকে পরাস্ত করে দিয়েছিলেন। কারণ হচ্ছে ঈমানি জোশ ছিল, ঈমানি পাওয়ার ছিল। তাই বলবো যে ঈমানি পাওয়ার বাড়ুন, ঈমানি পাওয়ারকে বাড়ান, ঈমান মজবুত করুন। দেখবেন জগতে যেই আপনাকে মারতে আসবে সে নিজেই শেষ হবে, আপনার কিছু করা লাগবে না। আপনাকে একটাই করতে হবে যে ঈমান মজবুত করতে হবে। বুঝতে পারলেন? ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত থাকে, সব জায়গায় পার হওয়া যাবে। আজ সারা ভারত জুড়ে আপনারা আমরা সকলেই দেখছি কত এই ভারতবর্ষের অবস্থা খারাপ। আর এই ভারতের স্বৈরাচারী রাজা, এই ভারতের স্বৈরাচারী শাসক মুসলমানদেরকে দাবানোর জন্য ৩৭০ ধারা উঠিয়ে দিল। দেখলো মুসলমানকে সোজা করা গেল না। ৩ তালাক বললে এটা চলবে না, এটা বাতিল করে দিল। দেখলো মুসলমানকে সোজা করা গেল না। সিএএ এনআরসির নামে ভয় দেখানো হলো, বলে মুসলমানকে সোজা করা গেল না। অবশেষে দেখলো এ করে তো কাম হবে না, তাই বলল চল ওয়াকাফের হাত দিই। বুঝছেন কিনা? ওয়াকাফে হাত দিই। তাই ওয়াকাফে হাত দিয়ে মুসলমানদের আজ শেষ করতে চাচ্ছে। আপনি বলবেন ওয়াকাফে হাত দিল ক্ষতি কি হলো? তারা বলছেন তোমার মসজিদকে কিছু করব না, মাদ্রাসা কিছু করব, সব কিছু করব না, বুঝছেন, সব ঠিক থাকবে বলছে। বুঝছেন কিনা? আচ্ছা আমি বলি ওয়াকাফটা কেমন, সাধারণ একটা উদাহরণ স্বরূপ এক্সাম্পল দিই। এই যে আমার হাতে হ্যান্ডবিল আছে না, হ্যান্ডবিলটা কেউ বললো ভাই তোমার হ্যান্ডবিল যেমন তেমন থাকবে, একটা লেখা এদিক ওদিক করবো না, হাত থেকে হ্যান্ডবিলটাও নেব না। বুঝলেন? হ্যান্ডবিল নেব না, হ্যান্ডবিল নেব না, কিন্তু বললো যে তোমার হাতটা নেব। বুঝছেন কিনা? তা হাতটাই কেটে দিল। বলেন হ্যান্ডবিল থাকবে এরকম? থাকবে না, পড়ে যাবে। হ্যান্ডবিলের দাম থাকবে? তো এইরকম এরা বলছে তোমার মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান কিছু নেব না, তবে ওয়াকাফের জমি নেব। আরে যেটাই ওয়াকাফের জমি সেটাই কবরস্থান, যেটা ওয়াকাফের জমি সেটাই মসজিদ, যেটা ওয়াকাফের জমি সেটাই মাদ্রাসা, যেটা ওয়াকাফের জমি সেটাই গোরস্থান, যেটা ওয়াকাফের জমি সেটাই দরগা, যেটা ওয়াকাফের জমি সেটাই মাজার। বলে ওয়াকাফের জমি নেবে তো মাজার থাকবে না, ওয়াকাফের জমি নেবে তো দরগা থাকবে না, ওয়াকাফের জমি নেবে তো মাদ্রাসা থাকবে না, ওয়াকাফের জমি নেবে তো মসজিদ থাকবে না, ওয়াকাফের জমি নেবে তো আপনার কবরস্থান থাকবে না। আপনি জানেন গভীর রাত্রিতে বিল পাস হলো, আর তার সঙ্গে সঙ্গে 6 ঘন্টা পরে উত্তরপ্রদেশের আপনার ফতেহপুরে আপনার 60 বিঘা গোরস্থানে বুলডোজার চালিয়ে দখল করে নিয়েছে। নাইনি? মুআজ্জাজ মুহতারাম, যার জন্য সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আমাদের সংবিধানকে সম্মান দিয়ে, সংবিধানকে শ্রদ্ধা করে আমাদের প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে। আপনি
দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের প্রোটেস্ট হচ্ছে, লড়াই হচ্ছে, এখানে আপনার মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য অমুসলমানেরা অন্য দেশ থেকে এসে, অন্য রাজ্য থেকে এসে মুসলমান সেজে তারা হিন্দুদের ঘরবাড়ি ভাঙচার মুসলমানের নাম দিচ্ছে। আজকে আমি ফেসবুকে দেখলাম দুইজন হিন্দু ধরা পড়েছে, পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে সে এসেছিল, বুঝছেন কিনা, লোকে মনে করবে মুসলমান, পাঞ্জাবি টুপি পরে আজ মুসলমান সেজে তারা আজকে হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে। আর এক শ্রেণীর গদি মিডিয়া তারা বলছে মুসলমানরা ভাঙছে, ওরাই হয়ে মুসলমানের উপরে দোষ দিয়ে মুসলমানদের কালিমা লিপ্ত করছে। কিন্তু এটাও আপনার ফাঁস হয়ে যাচ্ছে, বুঝলেন কিনা, সত্য কোনদিন ঢাকা যায় না, তাই না? আল্লাহ কোরআনে বলেছে ওয়া জাআলা হাক্ক ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ বলছেন হক যখন চলে আসলো, সত্য যখন প্রতিষ্ঠিত হলো, বাতিল মিটে গেল, বাতিল পরাস্ত বরণ করলো। হককে কোনোদিন দাবানো যাবে না, হককে কোনোদিন ঠকানো যাবে না, হককে পরাস্ত করা যাবে না। তবে কিছু আপনার হোঁচট খাওয়া যাবে, কিছু আপনার কষ্ট দেওয়া যাবে, কিন্তু হককে মিটিয়ে দেওয়া যাবে না। কিয়ামত ততদিন হবে না যতদিন দুনিয়াতে মুসলমান থাকবে, যতদিন আল্লাহ ওয়ালা থাকবে। যেই দিন মুসলমান থাকবে না, যেই দিন আল্লাহ ওয়ালা থাকবে না, ওগো আমার মা খালাগণ শুনে রেখে দাও বাবা জীবনেরা, সেই দিন পৃথিবী আর থাকবে না। চিন্তা কেন? কোন মুসলমানের উপরে কিয়ামত হবে না, শুনে নেন, কোন মুসলমানের উপরে কিয়ামত হবে না। ওই গজবটা মুসলমানের উপরে হবে না, যা হবে বেঈমানের হবে। যেই দিন মুসলমান থাকবে না সেই দিন কিয়ামত হবে। কবে কিয়ামত হবে? ও মুসলমানেরা, ওগো আমার বাপজি সোনার চাঁদেরা শুনুন, আমার নবীজি বলেছেন, আমার রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার নবী পাকের কথা একটু মানো। আমার নবী পাক বলেছেন যেই দিন কিয়ামত হবে, পৃথিবী যখন ধ্বংস হবে, এই পৃথিবী ধ্বংস হওয়ার 40 দিন পূর্বে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে সব মুসলমানকে উঠিয়ে নেবেন, সব মুসলমানকে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। বলে কেমন ভাবে নেবে? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই সময়কালে, যেই সময় বড় করুণ অবস্থা হবে, যেই সময় বেঈমানের সংখ্যা বেড়ে যাবে, যেই সময় কাফিরের সংখ্যা বেড়ে যাবে, যেই সময় আল্লাহ ওয়ালাদের সংখ্যা কমে যাবে, মুসলমানদের বাঁচা বড় দুষ্কর হয়ে পড়বে, মুসলমানদের পৃথিবীতে টিকা মুশকিল হয়ে পড়বে। ওই সময় আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, রব্বে কায়নাত আকাশ থেকে একটা বাতাস দেবেন, একটা হাওয়া বয়ে যাবে। এই হাওয়াটা যখন বইবে, আমার নবীজি বলেছেন ওই হাওয়াটা প্রত্যেকটা ঈমানদার মানুষের বগলের নিচ দিয়ে হাওয়াটা যাবে। হাওয়াটা উপর দিক দিয়ে যাবে না, মাথার উপর দিয়ে যাবে না, হাওয়াটা বগলের নিচ দিয়ে যাবে। হাওয়া কি আপনার ঠিক গতি মেনে চলে নাকি? আর দিক নির্ণয় করে চলে, যে এই দিক দিয়ে যাবে, উপর দিয়ে যাবে না? কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি যদি চান ওটা হবে কি হবে না? আমার নবীজি বলেছেন কিয়ামতের 40 দিন পূর্বে, ও আমার মা খালা জননী, ওগো আমার বাপজি সোনার চাঁদ ভাইয়েরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামত হওয়ার 40 দিন পূর্বে আমার আল্লাহ তাআলা একটা মিষ্টি বাতাস তিনি ছাড়বেন। এত সুন্দর মিষ্টি বাতাস হবে, এত সুন্দর সুঘ্রাণ বাতাস হবে, ওই হাওয়াটা প্রত্যেকটা ঈমানদারের আপনার এমন করে বগলের নিচ দিয়ে চলে যাবে। আর যেমনই বগলের নিচ দিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার বুক থেকে ঈমানদাররা ইন্তেকাল করে যাবে, পৃথিবীর জমিন থেকে সব ঈমানদাররা ইন্তেকাল করে নেবে, দুনিয়া থেকে সব মুসলমান চলে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করে নেবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন কিয়ামত যেদিন দেবে, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহ বেঈমানদের শিশুদের উপরে আযাব দেবে না, বেঈমানদের বাচ্চাদের উপরে আযাব দেবে না,
ওই বেঈমানরা কত বড় বেঈমান, আমার তারা শিশুদেরকেও জানে না। ফিলিস্তিনের দিকে যখন তাকায়, ওগো আমার বাপজি সোনা চাঁদ ভাইরা, ফেসবুকে আপনি দেখেন, মোবাইলে ইন্টারনেটে দেখেন, বাচ্চা বাচ্চা কচি বাচ্চাগুলোকে তারা গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে। কচি কচি বাচ্চাগুলোকে তারা তরবারি দিয়ে দুটুকরো করে দিচ্ছে। মাসুম মাসুম 7-8 বছরের বাচ্চা, তাদের দুখানা হাত পিছের দিকে করে মারতে মারতে নিয়ে যায়, তারা চিৎকার করে কাঁদে। আইরে বেঈমান নির্দয়, যাদের একটু মায়া নাই, যাদের একটু মমতা নাই, ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে এমন করে গুলি করে সার করে দাঁড়িয়ে গুলি করে ঝাঁঝরা করে মেরে দেয়। আমার নবীজি বলেছেন, ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয়, পৃথিবীর জমিনে ইসলামের জন্য যদি লড়াই করতে হয়, তাহলে তবে একটা কথা শুনে রেখে দাও। আমার নবী বলেছেন, কোন বাচ্চা ছেলেকে মারবে না, কোন শিশুকে হত্যা করবে না, কোন বুড়োকে হত্যা করবে না, কোন বৃদ্ধাকে হত্যা করবে না। আবার যদি যুদ্ধের ময়দানে ওই বেঈমানটা যুবক হয়, তোমার সঙ্গে যুদ্ধ করতেছে, করতে করতে সারেন্ডার যদি তোমার কাছে হয়ে যায়, তোমার কাছে যদি নত হয়ে যায়, তোমার কাছে যদি পরাস্ত বরণ করে, আমার নবীজি বললেন তাকে মারবে না। কিন্তু এই বেঈমানেরা, এই কাফেরেরা, তারা তাদের কাছে সারেন্ডার হলো গুলি করে দিচ্ছে। বাচ্চা ছেলে তাদেরকেও মেরে দিচ্ছে, বৃদ্ধ তাদেরকেও মেরে দেয়, বৃদ্ধা তাদেরকেও মেরে দেয়। ওই জালেম অত্যাচারী কান খুলে শোনো, আমার নবী পাক বলেছেন, তোমরা যেমন জুলুম করতেছো, আমার আল্লাহ তাআলা তোমাদের আযাব এত ভয়ানক দেবে, তোমরা টের পাবে না। নবীজি বলেছেন, পৃথিবী যখন ধ্বংস হবে, সেই দিন থেকে 40 বছর আগে থেকে, 40 বছর পূর্ব থেকে আমার আল্লাহ তাআলা প্রতিটা মেয়ের বাচ্চা বন্ধ করে দেবে। পৃথিবীর জমিনে কোন মেয়ে বাচ্চা সন্তান জন্ম দেবে না, কারো বাচ্চা হবে না। বেঈমান কাফির যারা থাকবে, তারা সব প্রায় একই বয়স্ক থাকবে, একই সমবয়স্ক প্রায় হবে। আপনার একদম বৃদ্ধ থাকবে না, আর শিশু একটা থাকবে না। এইরকম বয়স যখন হবে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কিয়ামত শুরু হওয়ার 40 দিন পূর্বে আমার আল্লাহ মুসলমানদের উঠিয়ে নেবে। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ও ইসরাফিল আলাইহিস সালাম, তোমার সঙ্গে ফুঁক দিয়ে দাও, বাঁশিতে ফুঁক দিয়ে দাও। আর যেমনই বাঁশিতে ফুঁক দেবে, আর সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা এমন করে তুলার মতো উড়তে লাগবে। ও মুসলমানেরা, ওই বাঁশির কত তীব্র তেজ হবে, ওই বাঁশির কত তীব্র তেজ হবে, ওই বাঁশির আওয়াজে আপনার কর্ণকুহর ফেটে যাবে, এমন করে কালেজা চুরচুরু হয়ে যাবে। ও পৃথিবীর জমিনের মানুষ, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার ফারিস্তার বাঁশির এত পাওয়ার হবে, মানুষ তো মানুষ, বড় বড় পাহাড় পর্বত গুলো সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের ওই বিপদ থেকে আমার আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে নেবে, যদি আমরা ঈমানদার হতে পারি, আমরা প্রকৃত মুসলমান হতে পারি। ও মুসলমানেরা, আমরা মুসলমান, আমাদের ঈমানের জজবাতটা দেখতে হবে, আমাদের ঈমানি জজবাত বাড়াতে হবে। আপনাদের চরের মা খালারা, চরের বাপজি সোনার চাঁদেরা, আমি একটু আমার নবীর প্রেম দেখতে চাই, আমার আল্লাহ পাকের ভালোবাসা দেখতে চাই। আপনাদের এই বর্তমান সময়কালে ঈমানি পাওয়ার কত আছে একটু আমি দেখতে চাইবো। ওগো মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন, প্রত্যেকটা জীবকে তার মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের ওই মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর জমিনে মওতের স্বাদ গ্রহণ করে কবরস্থ যখন হব, এই কবরস্থের জন্য আমাদের একটা জায়গা রয়েছে, যার নাম হলো গোরস্থান। এই গোরস্থানের উন্নতি কল্পে জলসা। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা যারা আছে, আমার নবীজির উম্মত যারা আছেন, আমার নবীজির উম্মতনি যারা আছেন, আমার আল্লাহর কালাম কোরআনকে যারা যারা ভালোবাসেন, একটু হাত উঠিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ।